আজ আমি খুবই লজ্জিত আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে 2025 সাল থেকে আজ পর্যন্ত 828 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। তারই মধ্যে 474 জনই ছিল 18 বছর বয়সেরই কম বয়সী। অতএব অবুঝ শিশুদের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে 28 জনকে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাব মতে শুধু 2025 সালে এদেশে কমপক্ষে 828 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 474 জনই ছিল 18 বছর কম বয়সী, অর্থাৎ অবুঝ শিশু। আর এই পাশবিকতার পর নির্মমভাবে হত্যা করা হয়েছে 28 জনকে। তারই মধ্যে ছিল রামিসাও একজন। হ্যাঁ, যার বিচার আজ তার বাবা নিজে চাইতেছে না, কারণ এই বাংলাদেশে কোনো দর্শনের বিচারটা কঠোরভাবে হচ্ছে না। এটা আমরা দেখতে পাচ্ছি, যারা আজ দর্শন করছে তারা হয়তোবা জেলে গেছে, কয়দিন বাদে আবার ছাড়া পেয়ে গেছে। বাংলার জমিনে এমন কোনো আইন চালু হোক যে দর্শনের কারণে বাংলার জমিনটা মানে কঠোর একটা আইন হোক। আমরা চাই এটা এমন একটা আইন হোক যে আইনের ভিত্তিতে আমাদের বাংলার জমিনটা সতর্ক থাকবে। একটা জিনিস আপনারা পাবেন, আমরা চাই আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে, আমরা চাই আমাদের বাংলাদেশটা সুন্দর করে সুন্দর একটা জায়গাতে যাইতে। এই বাংলাদেশে এই ধর্ষণের বিচারটা যেন কঠোর একটা আইন হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আকুতি মিনতি, যেন রামিসা না শুধু সারা বাংলাদেশের ভিতরে যে ধর্ষণ করে তাকে কঠোর আইনে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই বাংলা জমিনে তার কোনো এই জায়গা থাকার কোনো ঠাঁই নেই। একটা চিন্তা করেন, একটা বিষয় চিন্তা করেন, ছোট্ট একটি বাচ্চা, সে কি পড়াশোনা করে আর তাকে আজ নির্মমভাবে হত্যা করে ধর্ষণ করার পর। আমরা আজ লজ্জিত জাতি, বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে খুবই লজ্জিত। রামিসার বাবা আজকে তার মেয়ের বিচার চাইতেছে না। কি কারণে? বাংলার জমিনে বিচার হচ্ছে না। বিচার হইলেও কিছুদিন পর আবার কিন্তু ছাড়া পেয়ে যায়। সাধারণ একটা জিনিস ভাবেন, শুধু এই 2 বছরের ভিতরে যদি 828 জন মানুষ যদি নারী ও শিশু যদি ধর্ষণ হয়, তাহলে বুঝেছেন কি পরিস্থিতি বাংলার জমিনে। একটা জিনিস আপনারা ভাবেন, এখানে যদি এই যে শিশু হত্যা, আমি এই নিউজটা পেয়েছিলাম ইতিমধ্যে এনটিভি থেকে, যেই কাজগুলো মানে এত জঘন্যতম কাজ চলতেছে বাংলাদেশে। 474 জন ছিল 18 বছর বয়সেরই কম। আফসোস, আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে সব থেকে ভুল করেছি। আমরা এখনও অবধি চিনি না কোন আইন চললে কোনটা চলবে, এই বাংলার জমিনে কোনটা হইলে জনগণের ভালো হবে, আমরা সেটা বুঝতে চেষ্টা করি না। আজ ভাই, যদি আপনার একটা বোন যদি ধর্ষণের শিকার হইতো তখন আপনি বুঝতেন। আপনার যদি একটা সন্তান যদি আপনার মেয়ে সন্তান যদি ধর্ষণের শিকার হইতো তখন আপনি বুঝতেন যে বাংলার জমিনে কতটা কষ্টদায়ক জীবন। আজকে আমরা কি করতেছি ভাই? চেষ্টা, আমরা যে মানুষ জুলাই আন্দোলনে বুক ফাইটা দিয়া লিবিদ্ধ হইয়া, যেখানে আমরা এই জুলাইকে মানতেছি না, যারা শহীদ হয়েছে তাদের বিচারটা করতেছি না, যারা কোন কারণে শহীদ হয়েছে তাদের বিচারটা আমরা করতেছি না। বাংলার জমিনে কতটা মানে নিকৃষ্টতম কাজ চলতেছে। আজ আমরা খুবই লজ্জিত। আফসোস, আমি খুবই লজ্জিত। এই বাংলার জমিনে আমি জন্মগ্রহণ করে আমি মনে হয় যে সব থেকে বেশি পাপ করে ফেলেছি। কারণ একটা জিনিস ভাবার বিষয়, ছোট্ট এই মাসুম বাচ্চাটাকেও তারা ছাড় দিল না, নরঘোষেরা। আমরা চাই সরকার যেহেতু রামিসার বাড়িতে গিয়েছিল, সরকার যেহেতু সুন্দর করে বলছিল, আমরা চাই সরকারে এমন একটি আইন করুক যে আইনের ভিত্তিতে কোনো একটা মানুষ দর্শনের ফাঁসি দিয়েও যেন না যেতে পারে, এরকম একটি আইন করুক। আমরা চাই এরকম একটি আইন হোক। এই বাংলা জমিনে আমরা চাই না অশান্তি হোক। আমরা চাই সবাই চারটা ঢাল ভাত নিজেরা যেন জোগাইয়া খাইতে পারি। আমরা অত বিলাসিতার মধ্যে থাকতে চাই না আমরা। আজ দেখেন, বাবা তার মেয়ের বিচার চাইতেছে না মুখে।
কীভাবে চাইবে? এ বাংলা জমিনে দর্শনের বিচার আছে? এই বাংলা জমিনে দর্শনের বিচার নাই। দর্শনের বিচার থাকলে 2025 সাল থেকে আজ 828 জন নারী ও শিশু দর্শন হইতো না। তার মধ্যে 474 জন ছিল মানে 18 বছরের কম বয়সী। এটা এনটিভি নিউজ। অনেকে ভাবতে পারেন যে আমি শুধু কন্টেন্ট বানাইছি সামান্যতম ভিউ আর ভিডিওর জন্যে। না, আজকে আমি এটা দুঃখের সাথে বানাইছি। এটা যদি আজ আপনার বোনের সাথে হইতো, আপনার মেয়ের সাথে হইতো, তখন কি করতেন? গর্জিয়ে উঠুন না ভাই। যারা জুলাই আন্দোলনে জীবনটা দিয়ে ফেলেছে, তারা তো এত ভয় পায় নাই। আর আজকে দেখেন আপনারা সাধারণ দর্শকের বিচার আপনারা জনগণে করতে পারেন না। আমার কথা হচ্ছে, যে দর্শন করবে তাকে যেন আল্লাহর বিধান অনুযায়ী, আইন অনুযায়ী জাগাত হত্যা করা হয়। আমরা চাই এটা। আর সরকারও যেন এই কাজটা, ঠিকই এই কাজটাই করে। দর্শকের কোনো এই বাংলা জমিনে ঠাঁই নাই। আমরা চাই যে দর্শক যেন এই বাংলা জমিনে বাঁচতে না পারে। সে যদি জেলে যায়, জেল থেকে যদি আবার বাইরে হয়ে আসে, ঘুরে সে একই কাজ করবে। সে বুঝে যে জেলে ঢুকি আবার বাইরে হইতে ওয়ান টাইম টাকার বিনিময়ে আমি বের হয়ে গেছি, আবার ঘুরে ঢুকছি, আবার ঘুরে গেছি। সে এটাই ভাববে। ভাই, এতে আপনার কি, আপনার মা বোনের ইজ্জতে যাবে। একটা জিনিস ভাবেন, এই যে বাংলা জমিটা স্বাধীন বাংলা, এটা স্বাধীন বাংলাদেশ ভাবা যায়। এটা স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে এখন নারীর হিসেবে কোনো মূল্যই নাই। নারী কি একদম মূল্যই নাই। একটা জিনিস ভাবেন না আপনারা, চিন্তার বিষয় এটা। 828 জন মানুষ যে নারী ও শিশু ধর্ষণ হয়েছে, কি এটা শুধু 2025 সাল থেকে শুরু হয়েছে। ভাই, আমরা চাই এ দেশের শান্তি। আমরা এই দেশের শান্তি চাই। এই দেশে যেন দর্শকের কোনো ঠাঁই যেন না হয়। এই দেশে যারা এই দেশের দর্শন করবে তাদের যেন এই বাংলা জমিনে ঠাঁই না হয়। মৃত্যুদণ্ড, জাগাত, আমরা চাই এটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি খুবই কষ্ট পেয়েছি, কারণ এই বাংলা জমিনে দর্শকের কোনো ঠাঁই নাই।